نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم فلا تظلموا فيهن أنفسكم وقال الله تعالى أيضا في كلامه المجيد يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل যাবতীয় প্রশংসা হামদ সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের অত্র মসজিদে জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস, মুহররম মাস। আমাদের নিকটে যে মাস আশুরায়ে মুহররম হিসেবে পরিচিত। আশুরা শব্দটি আশারুন থেকে এসেছে, যার অর্থ 10। আমরা যেমন 10কে দশম বলি, 10 দিন আর দশম দিনের মধ্যে পার্থক্য আছে। 10 দিন মানে পরিপূর্ণ 10 দিন, আর দশম দিন মানে 10 নাম্বার দিনটা। ঠিক আরবিতে আশারুন মানে 10, আর আশুরা মানে দশম দিন। আশুরা মুহররম মানে মুহররমের দশম দিন তথা 10 তারিখের দিন। এই আশুরা মুহররম তথা মুহররমের 10 তারিখের দিন সম্পর্কে আমাদের সমাজে মানুষের জ্ঞান, মানুষের জানা এবং বোঝার অনেক কমতি রয়েছে। প্রথমত আমাদেরকে জানতে হবে যে এই দিনে বা এই মাসের মূল ফজিলত কি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মাসের গণনা 12টি, যেটা লিপিবদ্ধ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে লাওহে মাহফুজে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, এই 12 মাসের গণনা যেই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে চালু করেছেন। তাহলে আমরা আজকে যে 12টা মাস গণনা করছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চালু করা। এরকম নয় যে পরবর্তীতে কেউ আবিষ্কার করেছে যে 12 মাসে 1 বছর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন এটা আল্লাহর কিতাবে লিপিবদ্ধ। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, যেই দিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে। এবং এই মাসগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনহা 4 হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। হারাম মাস মানে আমরা স্বাভাবিক জীবনে হালাল এবং হারাম বলতে বুঝি এই কাজটা করা যায় আর এই কাজটা করা যায় না। কিন্তু যখনই কোনো জায়গা এবং সময়ের সাথে হারাম শব্দ ব্যবহার হবে,
তখন সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, নিষিদ্ধ জায়গা, নিষিদ্ধ মাস। এটা সাধারণত সম্মানের খাতিরে হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর আপনার এবং আমার জন্য রেস্ট্রিক্টেড এরিয়া, এটা ওই জায়গার সম্মান নির্ধারণ করে। সংসদ ভবন আমার এবং আপনার জন্য রেস্ট্রিক্টেড এরিয়া, সাধারণ পিপুলের জন্য অ্যালাউড নয় প্রবেশ। তার মানে এটা ওই জায়গার আলাদা একটা মহত্ব এবং বড়ত্ব প্রমাণ করে। ঠিক জায়গার দিক থেকে রেস্ট্রিক্টেড এরিয়া, হারাম এরিয়া হচ্ছে মক্কা এবং মদিনা। মক্কার হারামের এরিয়া নির্ধারণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মদিনার হারামের এরিয়া নির্ধারণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মক্কা এবং মদিনায় মুসলিম ছাড়া অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। এই জন্য মক্কা এবং মদিনার কোনো গাছ কেটে ফেলা, উপড়ে ফেলা, কোনো প্রাণীকে হত্যা করা, কোনো প্রাণী শিকার করা, কোনো মানুষকে হত্যা করা, কোনো মানুষকে মারা, সবকিছু নিষিদ্ধ। যদিও এগুলো বাইরে জায়েজ, মক্কা এবং মদিনার বাইরে জায়েজ। মক্কা এবং মদিনার বাইরে আপনি পাখি শিকার করতে পারেন, পশু প্রাণী শিকার করতে পারেন, কিন্তু মক্কা এবং মদিনার ওই হারাম এরিয়ার মধ্যে এই কাজগুলো, এই হালাল কাজগুলো নিষিদ্ধ। এমন একটা জায়গা যেখানে বাইরের কিছু কাজ আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যখন উমরা এবং হজের জন্য এহরাম বাঁধি, এহরাম মানে কি? এহরাম মানে হচ্ছে নিজের উপর কিছু হালাল কাজকে হারাম করে নেওয়া। এহরাম মানে হারাম করা, এহরাম বাঁধা, হারাম করা, নিজের উপর হারাম করা কিছু হালাল কাজ যেটা অন্য সময় হালাল ছিল, এহরাম বাঁধার পরে হারাম হয়ে গেছে। স্বামী স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাবে, এটা হালাল কাজ, নেকির কাজ, কিন্তু এহরাম বাঁধার পরে এটা হারাম হয়ে গেছে। যে কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া, এটা হালাল কাজ, বিবাহ করা সুন্নাতের কাজ, কিন্তু এহরাম বাঁধার পরে এটা হারাম হয়ে গেছে। কোনো মেয়েকে আপনি এহরাম অবস্থায় বিবাহের প্রস্তাব বা বিবাহ সংক্রান্ত আলোচনা করতে পারবেন না। এরকম অনেক হালাল কাজ, মাথার চুল কাটা, হাত পায়ের নখ কাটা ইত্যাদি সব অন্য সময় আপনার জন্য হালাল, কিন্তু এহরাম বাঁধার পরে আপনার জন্য হারাম হয়ে যায়। ঠিক তেমনি হারাম এরিয়া, ঠিক তেমনি হারাম সময়, হারাম মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে। ওই 4টা মাস কোন 4টি মাস? পরপর 3টা, যুলকাআদা, যুলহিজ্জা আর মুহররম। আমরা যুলহিজ্জা পার করে আসলাম, এখন মুহররমে প্রবেশ করতেছি। আর যুলহিজ্জার আগের মাস ছিল যুলকাআদা। যুলহিজ্জাতে আমরা ঈদুল আযহা উদযাপন করেছি যুলহিজ্জার 10 তারিখে, আর এখন আমরা মুহররমে প্রবেশ করতেছি, আর ওই যুলহিজ্জার আগের মাস যুলকাআদা। আর আরেকটা আলাদাভাবে অন্য জায়গায় গিয়ে সেটা হচ্ছে রজব মাস, শাবান মাসের আগে। তো এই মোট 4টি মাস হারাম মাস। এই হারাম মাসে কি নিষিদ্ধ? প্রাথমিকভাবে এবং মৌলিকভাবে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, মারামারি গন্ডগোল নিষিদ্ধ, অস্ত্র উত্তোলন নিষিদ্ধ। এমনকি কোনো মুসলিম দেশ, কোনো মুসলিম সেনাপতি, কোনো মুসলিম সরকার নিজে থেকে এই মাসে যুদ্ধ শুরু করতে পারবে না। যদিও সে যুদ্ধ ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে হোক, কুফফারদের বিরুদ্ধে হোক, কিন্তু এই মাসে যুদ্ধ শুরু করতে পারবে না, এই হারাম মাসে। যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে ডিফেন্ড করবে, কিন্তু নিজে থেকে যুদ্ধ বিগ্রহ শুরু করতে পারবে না, বরং চেষ্টা করবে যুদ্ধ বন্ধ করার। কি জন্য? এই 3 মাসকে হারাম করা হয়েছে সারা পৃথিবীর মানুষের হজ্জের পথকে সহজ করে দেওয়ার জন্য। যুদ্ধ বিগ্রহময় পৃথিবীতে এই 3 মাস যুদ্ধ নিষিদ্ধ থাকবে, যাতে যে কোনো দেশের মানুষ, যে কোনো অঞ্চলের মানুষ শান্তিতে এবং নিরাপদে তার হজ সম্পাদন করতে পারে। যুলকাআদা, যুলহিজ্জা, মুহররম। যুলকাআদায় আসবে হজ করতে, যুলহিজ্জায় হজ করবে, মুহররমে হজ শেষে ফিরে যাবে। আর রজবে উমরা করতে যেন আসতে পারে, তার জন্য ওই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। যুদ্ধ বিগ্রহের বাইরেও এই হারাম মাসে আরেকটি গুরুত্ব হচ্ছে, যেমন হারাম জায়গা এবং হারাম মাস। হারাম জায়গায় যদি কেউ গুনাহ করে তাহলে স্বাভাবিক জায়গায় গুনাহের চাইতে ডবল গুনাহ হবে, আর হারাম মাসে যদি কেউ গুনাহ করে তাহলে স্বাভাবিক মাসে গুনাহের চাইতে ডবল গুনাহ হবে, বেশি গুনাহ হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, যেই বিষয়ে আমরা আসলে অতটা সচেতন নই, অতটা জানি না যে কোন কোন 3টি বা কোন 4টি মাস হারাম, হারাম মাসের কি মর্যাদা, কি সম্মান। এবং পৃথিবীতে যত শ্রেষ্ঠ দিন আছে রমজান ব্যতীত
সবগুলো এই হারাম মাসের সাথে সম্পৃক্ত। এই তিনটি হারাম মাসের সাথে সম্পৃক্ত। আপনি আরাফার দিন বলবেন, সেটা হারাম মাসে। আ'যামু আইয়ামিদ দুনিয়া ইয়াউমুন নাহর, পৃথিবীর সবচেয়ে মহান দিন কুরবানির দিন, সেটা হারাম মাসে। আইয়ামে তাশরীক, কুরবানির পরের 3 দিন, হারাম মাসে। আশুরার 10 তারিখ এর যে সিয়ামের ফজিলত, সেটা হারাম মাসে। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যে 40 দিন এবং 40 রাত ইবাদত করেছিলেন, 40 লাইলা, তুর পাহাড়ে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছিলেন, এই 40 দিন সম্পূর্ণটাই ছিল হারাম মাসের মধ্যে। যার শেষ 10 দিন ছিল যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। ওনার ইবাদতের 40 দিনের শেষ 10 দিন ছিল যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। এই জন্য আপনারা যখন কুরবানির সময় এসেছে, তখন খতিবদের মুখে আলোচনা শুনেছেন যে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং ফজিলত কি। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ইবাদত। এগুলো সব কিন্তু হারাম মাসের অন্তর্ভুক্ত, সবগুলো। তো হারাম মাসের গুরুত্ব বুঝার পরে, হারাম মাসের গুরুত্ব সম্পর্কে আমরা আরেকটি আয়াত পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারাম। হে ইমানদারগণ, তোমরা শাহরে হারামকে নিজেদের জন্য হালাল বানিয়ে নিও না। হারাম মাসের যে সম্মান এবং মর্যাদা আছে, এই সম্মান এবং মর্যাদাকে তোমরা নিজেদের জন্য হালাল বানিয়ে নিও না, বরং এই সম্মান এবং মর্যাদা অক্ষুণ্ণ রেখে তোমরা পথ চলার চেষ্টা করবে। মুহররম মাস হচ্ছে হিজরি বর্ষের প্রথম মাস, হিজরি সনের প্রথম মাস। হিজরি মাস বা হিজরি বর্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেননি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন, এবং প্রথমটা ধরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছরকে। তথা আজকে আমরা যত হিজরিতে বসবাস করছি, মূলত এত বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনা। হিজরতকে মাইলস্টোন বানিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি সন বা হিজরি বছর চালু করেন। তো হিজরি সন এবং হিজরি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নিকটে রমজানের পরে সবচেয়ে প্রিয় সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। এখন এখানে পয়েন্ট শুড বি নোটেড, যেটা আমাদের গুরুত্ব দিতে হবে, যেটা ইমাম নববী রাহিমাহুল্লাহ আলোচনা করেছে এই হাদিসের ব্যাখ্যায়, যে এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেননি যে মুহররম মাসের 10 তারিখ। বলেছেন রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের সিয়াম। সাধারণত অধিকাংশ ব্যাখ্যাকার এটাই ব্যাখ্যা করেছেন যে মুহররম মাসের সিয়াম মানে 10 তারিখের সিয়াম, 10-11 অথবা 9-10, মূলত 10 তারিখ। আর ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখ নির্দিষ্ট করেননি, সেহেতু অন্য দিনগুলোতেও যদি কেউ নফল সিয়াম হিসেবে আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ সিয়াম রমজান মাসের পরে এই হিসাব করে রাখতে চায়, তাহলে রাখতে পারে। ইমাম নববী রাহিমাহুল্লাহর নিজস্ব মত। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিয়্যা, আর ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে সালাতুল লাইল, রাতের তাহাজ্জুদের সালাত। এটা ওই হাদিসের অংশ। মুহররম মাসের আরেকটি ফজিলত হচ্ছে, মুহররম মাসের 10 তারিখে যে ব্যক্তি সিয়াম পালন করবে, ইউকাফিরুস সানা আল মাদিয়া, তার পূর্বের 1 বছরের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আমরা কিছুদিন আগে আরাফার সিয়াম লিখেছি 9 তারিখে। আরাফার সিয়াম পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে, পূর্বের এবং পরের। আর মুহররম মাসের 10 তারিখের সিয়াম পূর্বের 1 বছরের গুনাহ মাফ হওয়ার জন্য কাফারা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণ হবে। কিন্তু এই 10 তারিখে কেন সিয়াম পালন করব, কি জন্য সিয়াম পালন করব? হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাম্মা হাজারা মিন মক্কা ইলা মদিনা, যখন তিনি মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন যে তারা এই দিনে সিয়াম পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাদাল ইয়াউম, যে কি দিন যে দিনে তোমরা সিয়াম পালন করছো? তখন ইহুদিরা বলল, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া বানু ইসরাঈল, এটা সেই দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার কওম বানু ইসরাঈলকে মুক্তি দিয়েছিলেন মিন আদুউহিম,
তাদের শত্রু থেকে, ফেরাউন থেকে, এবং ফেরাউনকে পানিতে ডুবিয়ে হত্যা করেছিলেন, এটা সেই দিন। ফাসামা মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে সিয়াম পালন করতেন আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ, যে হে আল্লাহ, এই দিনে আপনি আমাকে ফেরাউনের মতো জালেম অত্যাচারী বাদশার হাত থেকে আমাকে এবং আমার কওমকে নাজাত দিয়েছেন, এই জন্য আমি এই দিনে আপনার শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো এই দিনে শুকরিয়া আদায় করার তোমাদের চাইতে বেশি হকদার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী নবী হিসেবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলার শেষ নবী হিসেবে তোমরা এই দিনে সিয়াম পালন করছো তার শুকরিয়া আদায় করার জন্য, এই সিয়াম পালন করার আমি বেশি হকদার। ফাসামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার এই 10 তারিখে সিয়াম পালন করা শুরু করলেন, এবং এটা মুসলমানদের জন্য ফরজ ছিল এই দিনের সিয়াম। যতক্ষণ না রমজানের সিয়ামের ফারজিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ না করেছেন, ততদিন পর্যন্ত এটা ফরজ হিসেবে গণ্য হতো এই দিনের সিয়াম পালন করা। কিছুদিন সিয়াম পালন করার পর মুনাফিকরা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আহলুল কিতাবদের অনুসরণ করে। একই কথা যখন কিবলা পরিবর্তন হয়েছিল, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস কিবলা করে দেওয়া হয়েছিল, তখন মুনাফিকরা বলেছিল সে তো আহলুল কিতাবদের অনুসরণ করে। আসলে কিবলা পরিবর্তনের ক্ষেত্রে আহলুল কিতাবদের অনুসরণ মুখ্য উদ্দেশ্য ছিল না। মুখ্য উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চাইতেন না কাবা ব্যতীত অন্য কোনো ঘরের দিকে মুখ করে তিনি সালাত আদায় করবেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ছিল। এবং 17 মাস তিনি নিজের না চাওয়ার বাইরে গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেছেন। এমনকি তার কষ্ট এত বেশি ছিল যে তিনি কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন সালাতের জন্য। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের এমন পাশে দাঁড়াতেন সালাতের জন্য যাতে বাইতুল মাকদিস এবং কাবা ঘর একদিকে থাকে, এবং তিনি কাবা ঘরকে সামনে রেখেই সালাত আদায় করতে পারেন, যেহেতু আল্লাহর নির্দেশ বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করার। তো বাইতুল মুকাদ্দাসের যেই দিকটা কাবা ঘর বরাবর হয় উনি ওই পার্শ্ব হয়ে সালাত আদায় করতেন, যাতে কাবা এবং বাইতুল মাকদিস একসাথে ওনার কিবলা হিসেবে গণ্য হয়। তো উনি চাইতেন না যে বাইতুল মাকদিসে কিবলা হোক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ 17 মাস তিনি তার রাসূলকে বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করিয়েছেন। এই জন্য যে আগের যত দিন চলে গেছে আহলুল কিতাবদের সব দিনের মারকাজ এবং কেন্দ্রীয় স্থান ছিল বাইতুল মুকাদ্দাস। যেহেতু ইসলাম শেষ দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সেহেতু তার গালাবা, তার প্রাধান্য আসমানি কিতাব কর্তৃক প্রমাণিত সকল পবিত্র স্থানের উপর থাকতে হবে। তো আসমানি কিতাব কর্তৃক প্রমাণিত পবিত্র স্থান হচ্ছে বাইতুল মুকাদ্দাস। সেটার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অধিকার প্রদান। না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কাবা ঘর থেকেই সরাসরি মেরাজে নিয়ে যেতে পারতেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে সরাসরি মেরাজে নিয়ে যাওয়া ইম্পসিবল ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চাননি। তিনি বাইতুল হারাম থেকে তাকে মসজিদে আকসায় নিয়ে এসেছেন, ফিলিস্তিনে, সেখানে সকল নবীর ইমামতি করিয়েছেন, এবং এটার দ্বারা তার গালাবা, তার প্রাধান্য, তার আধিপত্য, তার কর্তৃত্ব পৃথিবীর সকল আসমানি দিন এবং আসমানি দিন কর্তৃক প্রমাণিত সকল পবিত্র স্থানের উপর তার দাবির অধিকার প্রতিষ্ঠিত করেছে, যেটার পরবর্তীতে বাস্তবায়ন করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস বিজয়ের মাধ্যমে। তো ইহুদিরা এবং মুনাফিকরা যখন বলতে লাগলো সে তো আহলুল কিতাবের অনুসরণ করছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আহলুল কিতাবদের বিরোধিতার জন্য 10 তারিখে সিয়াম তো পালন করবই, যেহেতু আমিও তাদের দিনের উত্তরসূরি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি হকদার আমি। কিন্তু ইহুদিদের বিরোধিতার জন্য আমি হয় তার আগে একদিন অথবা তার পরে একদিন সিয়াম পালন করব। তারা করে একদিন, আমি করব কয়দিন? 2 দিন। সেই হিসেবে পরবর্তীতে মুহাদ্দিসিন একরাম এবং ফুকাহায়ে ইসলাম লিখেছে যে মুসলমানদের জন্য উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মনের ইচ্ছা পূরণ করার জন্য 2 দিন সিয়াম পালন করা, 9, 10 অথবা 10, 11। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত আলোচনার শেষের দিকে এসে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মুহররমের 10 তারিখের আসল ইতিহাস, আসল তাৎপর্যটা কোথায়? আমাদের সমাজে প্রচলিত আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা মুহররমের 10 তারিখে হয়েছে কারবালার প্রান্তরে। এটা ইতিহাস কর্তৃক প্রমাণিত এবং এটা হৃদয় বিদারক
ঘৃণিত, জঘন্য, ন্যাক্কারজনক ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে হাসান এবং হুসাইনকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসবে, যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসবে না, ঘৃণা করবে, সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করব। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এবং মর্যাদা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা যেমন একাধারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কন্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব, যিনি কাফের থাকা অবস্থাতেও তার পুরো জীবন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন। তার অবদান ইসলামের পিছনে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষার পিছনে অপরিসীম এবং সীমাহীন। মক্কার কুফফার, কুরাইশ, মুশরিকদের কঠিন থেকে কঠিন চাপের মুখে তিনি তার ভাতিজার হাত ছাড়েননি, তাকে একা এতিম হিসেবে ছাড়েননি। তার সন্তান আলী ইবনে আবি তালেব, ইসলামের চারজন খলিফার চতুর্থ খলিফা, আশারা মুবাশশিরিনা বিল জান্নাহ, যে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তাদের একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে নানার দিক থেকে, মায়ের দিক থেকে, পিতার দিক থেকে, দাদার দিক থেকে, সকল দিক থেকে তারা অনেক উঁচু, অনেক সম্মানিত এবং অনেক মর্যাদামণ্ডিত। এবং তাদের হত্যার যে ঘটনা, এটা ইসলামের ইতিহাসে অনেক ন্যাক্কারজনক, অনেক ভয়ঙ্কর এবং অনেক ভয়াবহ। কিন্তু এইখানে আমাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মৃত্যু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে হয়েছে না আগে হয়েছে? পরে হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যাওয়া মানে ওহী আসার পথ বন্ধ হয়ে যাওয়া, আর ওহী আসবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যা কিছু ঘটেছে তার কিছুই ইসলামী শরীয়তের অংশ হতে পারে না, ইতিহাসের অংশ হতে পারে। ইতিহাসের অংশ, ইসলামী শরীয়তের অংশ নয়। যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিনে মারা গেছেন, তাই আমাকে কিছু করতে হবে, এই নির্দেশনা কে দিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো নাই দুনিয়াতে। তাহলে ওনার মৃত্যুর পরে যেটা ঘটেছে সেটা কোরআন এবং হাদিসের অংশ নয়, সেটা ইতিহাসের অংশ। এবং ইতিহাসে এই ধরনের ঘটনা আরো ঘটেছে। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে সম্মানিত আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চাইতে সম্মানিত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চাইতে সম্মানিত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় হত্যা করা হয়েছে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা যতটা হৃদয় বিদারক, যতটা মুসলিম উম্মার জন্য কষ্টের, শরীয়তের দৃষ্টিতে তার চেয়ে বেশি কষ্টের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা, তার চেয়ে বেশি কষ্টের উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা। কেন? তারা তাদের চেয়ে সম্মানিত। তাহলে আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিহত হওয়ার দিনে কিছু করলাম না, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিহত হওয়ার দিনে কিছু করলাম না, কিছু করাও যাবে না। কি জন্য? এটা তো আল্লাহ রাসূলের মৃত্যুর পরে ঘটতেছে, এটি ইতিহাসের অংশ, কোরআন এবং হাদিসের অংশ নয়। তাহলে কি জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দিনে আমাদেরকে তাজিয়া মিছিল করতে হবে, অথচ শোক পালন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলছেন যে কুন্না নুনহা, আমরা আল্লাহ রাসূল কর্তৃক নিষিদ্ধ প্রাপ্ত হয়েছি যে কোনো ব্যক্তির মৃত্যুতে মাত্র 3 দিন শোক পালন করা যাবে। আর 3 দিনের অধিক শোক পালন তখনই জায়েজ যখন মৃত ব্যক্তি হচ্ছে স্বামী, তখন তার স্ত্রী 3 দিনের অধিক শোক পালন করতে পারে। কিন্তু আর স্বাভাবিক কোনো ব্যক্তির মৃত্যুতে, সে যত বড়ই হোক, 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। এবং শোক পালনে আর নিয়াহা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। নিয়াহা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে জাহিলিয়াতের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, বিভিন্ন হাদিসে তিনি গণনা করিয়েছেন।
তার মধ্যে জাহিলিয়াতের বৈশিষ্ট্যগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে মৃত ব্যক্তি মারা গেলে নেয়াহা করা। নেয়াহার বাংলা অর্থ হচ্ছে মাতম করা, বুক চাপড়িয়ে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে মাতম করা, এই জাহিলিয়াতের অংশ। এই জন্য কোনো সাধারণ ব্যক্তিও মারা গেলে মানুষের উচিত নয়, নিজের পিতা মারা গেলে, নিজের মা মারা গেলে, ভাই মারা গেলে, সন্তান সন্ততি মারা গেলে হাত পা বুক চাপড়িয়ে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করা ইসলামের দৃষ্টিতে হারাম। সেখানে 3 দিন পর, 1000 বছর পর হারাম একটা কাজ করছে। ছুরি, জিঞ্জির, চাকু, কাঁচি এগুলো নিয়ে মাথার উপর বাড়ি দেওয়া, পিঠের উপর বাড়ি দেওয়া, এটা হারাম কাজ। 2 দিক থেকে হারাম কাজ। এক, এইভাবে শোক পালন করা হারাম, আল্লাহ রাসূল বলেছে, জাহিলিয়াতের অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। দ্বিতীয়ত হারাম কি জন্য? ওই যে আয়াত পড়লাম, ওই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম। যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4টি মাসে তোমরা নিজেদের উপর অত্যাচার করিও না। ইসলামে নিজের উপর অত্যাচার করা হারাম। আপনি নিজে নিজের রগ কেটে দিবেন, এটা হারাম। আপনি নিজে ফাঁসি দিয়ে আত্মহত্যা করবেন, এটা হারাম। কোনো মানুষ নিজের ক্ষতি করতে পারে না, এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। তাহলে কিভাবে নিজের ক্ষতি করা, নিজের শরীর থেকে রক্ত ঝরানো, নিজের গায়ে আঘাত করা ইবাদতে পরিণত হলো কবে? এটা তো হারাম কাজ। এবং এই হারাম কাজের মাধ্যমে হারাম মাসের সম্মান এবং মর্যাদা লঙ্ঘন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এখানে আরো একটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কেউ কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দিনে মাতম করে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঐতিহাসিকদের দাবি অনুযায়ী বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। আর বাকি সাহাবীদের জন্য বললাম, তাদের ক্ষেত্রে কেউ করে না, শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে করা হয়। এটার সবচেয়ে বড় কারণ যেটা ঐতিহাসিকরা বলেছে, যেমন আহলুল বাইত। আলে বাইত বলতে কি বোঝায়? আহলুল বাইত আল্লাহ রাসূলের পরিবারের বংশধর, আল্লাহ রাসূলের পরিবার। শিয়াদের সবচেয়ে বড় দাবি হচ্ছে তারা আলে বাইতকে ভালোবাসে। আব্বাস ইবনুল মুত্তালিব কি আলে বাইতের অংশ নন? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সন্তান হচ্ছে আব্বাস। আব্বাসের সন্তান হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস, তারা আলে বাইতের অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্ত্রীগণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের অংশ। জাফর ইবনে আবি তালিব, আবু তালেবের আরেক সন্তান জাফর, আলীর ভাই, আল্লাহ রাসূলের আলে বাইতের অংশ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলে বাইতের অংশ। রুকাইয়া উম্মে কুলসুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য মেয়েরা, তারা আলে বাইতের অংশ। অথচ কোনো আলে বাইতকে আলে বাইতের নামে স্মরণও করা হয় না, সম্মানও দেওয়া হয় না। শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশেরই 12 জন ইমামকে নির্ধারণ করা হয়েছে শিয়াদের 12 ইমাম হিসেবে, এবং একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধরকে আলে বাইত হিসেবে সম্মান দেওয়া হয়। তাহলে এটা আলে বাইতের নামে ধোঁকাবাজি। কি জন্য এটা করা হয়? ঐতিহাসিকগণ দেখছেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সহ্য করতে পারে না। শিয়ারাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবীর একজন। কি জন্য শত্রু? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিয়াদের যে পারস্য সাম্রাজ্য, আজকের ইরানে যারা বসবাস করে, এই পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে। এবং এই ধ্বংসের ফাইনাল যুদ্ধ ছিল কাদেসিয়ার যুদ্ধ, যেই যুদ্ধের সেনাপতি ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল মর্যাদামণ্ডিত সাহাবী, বিশাল মুজাহিদ। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে পারস্যরা কাদেসিয়ার যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়েছিল মহাবীর রুস্তম। সেই যুদ্ধে কিন্তু তারা পরাজিত হয় এবং পারস্য সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে যায়। আজকের ইরান ধূলিসাৎ হয়ে যায় মুসলমানদের হাতে। দেখবেন এখনো আজকের ইরানের মানুষ মহাবীর রুস্তম কিনে গর্ব করে, অথচ মহাবীর রুস্তম কুফফারদের নেতৃত্ব দিয়ে কাদেসিয়ার যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, কিন্তু তাকে সম্মান করা হচ্ছে কেন? ইসলাম পরিপূর্ণরূপে মনে প্রাণে মানা হয়নি।
একজন মুসলমান, বাংলাদেশি মুসলমান যে নিজেকে বলবে আমি বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি ঐতিহ্যকে বেশি প্রাধান্য দিব পরে ইসলাম, অসংখ্য মুসলমান এরকম বাংলাদেশে আছে যে আগে আমার পহেলা বৈশাখ, আগে আমার বাঙালি সংস্কৃতি, তারপরে আমি মুসলিম। ঠিক একই কাজ পারস্যদের। আগে আমার পারস্য ঐতিহ্য, তো পারস্য ঐতিহ্যের ধারক মুআবিয়া রুস্তম, তারপরে ইসলাম। এই জন্য তারা ইসলামের ভাষাও গ্রহণ করেনি, ইসলামের কৃষ্টি কালচারও মনে প্রাণে মানতে পারেনি। অথচ ইসলাম যেখানে প্রবেশ করেছে, যারা মনে প্রাণে ইসলাম গ্রহণ করেছে, তারা ইসলামের সব গ্রহণ করে নিয়েছে। স্পেনে যেমন আজকে, স্পেনের ভাষা যেমন আজকে আরবি ছিল না, আজ থেকে 1000 বছর আগেও স্পেনের ভাষা আরবি ছিল না। কিন্তু যখন ইদা দাখাল আল ইসলাম, যখন ইসলাম যখন আন্দালুসে গেছে, স্পেনে গেছে, তো স্পেনের মানুষ এমনভাবে ইসলামকে গ্রহণ করে নিয়েছে, নিজেদের ভাষা বাদ দিয়ে আরবি ভাষাও গ্রহণ করে নিয়েছে। কিন্তু আমরা আরবি ভাষা গ্রহণ করি, পারস্যরা গ্রহণ করি, পাক ভারত পাকিস্তানের মানুষ গ্রহণ করে। এই জন্য যে পাক ভারত পাকিস্তান ইরান এদের এই সমস্ত মানুষেরা মনে প্রাণে ইসলামকে গ্রহণ করতে পারে, এখনো এরা নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। যেমনভাবে পারস্য সাম্রাজ্যের বর্তমান যারা ধারক বাহক, তারা তাদের ইতিহাস ঐতিহ্যকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেয়। ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শত্রু। এই জন্য যে তাদের পারস্য সাম্রাজ্যের পতন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হয়েছে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন ভালোবাসে? এই জন্য যে পারস্য সাম্রাজ্যের পতনের পর পারস্য সাম্রাজ্যের বাদশার মেয়ে শাহ বানুর সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ হয়। এই একটা সূত্র ধরে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সম্মানের জায়গায় রেখেছে, মুসলিম উম্মাহকে ব্ল্যাকমেইল করে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য। সম্মানিত উপস্থিতি, তার মানে এই নয় যে আপনাকে নাসিবি হতে হবে। নাসিবি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সম্মান বা মর্যাদা বর্ণনা করা যারা সহ্য করে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্মান বর্ণনা করা যারা সহ্য করে না, এরা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক্সট্রিম অনুসারী, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্মান সহ্য করবে না, এরা নাসিবি, এটাও হওয়া যাবে না। আবার শিয়া হয়ে গিয়ে হাসান হুসাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় মাত্রাতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে হানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে হানি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে হানি, এটাও মানুষ করতে পারবে না, নাহলে ইসলাম থেকে বের হয়ে যাবে। এটা ঠিক যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ ইবনে মুআবিয়ার আমলেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা হয়েছে। কিন্তু এটাও ঠিক যে যুদ্ধের মাঠে ইয়াজিদ ইবনে মুআবিয়া উপস্থিত ছিল না। কিন্তু এটাও ঠিক যে ইয়াজিদ ইবনে মুআবিয়া নিজে হাতে হত্যা করেনি। কিন্তু এটাও ঠিক যে ইয়াজিদ ইবনে মুআবিয়ার উপস্থিতিতে, তার চোখের সামনে, তার আদেশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এটাও নয়। তার শাসন আমলে যুদ্ধ হয়েছে, এই কথা ঠিক। সে যুদ্ধের মাঠে উপস্থিত ছিল না, এই কথাও ঠিক। তার উপস্থিতিতে, তার আদেশে ফাঁসির রায় বাস্তবায়ন হচ্ছে, এরকমও নয়। যুদ্ধের মাঠে উপস্থিত ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে এবং সরাসরি হত্যা করেছিল সিমার। কিন্তু যেহেতু ইয়াজিদ ইবনে মুআবিয়ার শাসন আমলে ঘটেছিল, সেহেতু তিনি দায় এড়াতে পারবেন না। পরবর্তীতে তিনি কি বিচার করেছেন হত্যাকারীদের, এটা নিয়ে প্রশ্ন থেকে যায়। ঐতিহাসিকগণ যখন আলোচনা করেছে তখন এই পয়েন্টে বেশি আলোচনা করেছে। আবার কেউ কেউ উল্লেখ করেছে তিনি কতটা সম্মানের সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে নিরাপদে পুনরায় তাদেরকে মদিনায় ফেরত পাঠিয়ে দেন সসম্মানে, এটা উল্লেখ করেছে। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের যারা শ্রেষ্ঠতম ইমাম, তাদের মত হচ্ছে ইয়াজিদ ইবনে মুআবিয়ার জন্য দোয়া করা, খুব বেশি প্রশংসা করা যেমন প্রয়োজন নাই, ঠিক ইয়াজিদ ইবনে মুআবিয়াকে অভিশাপ করা, গালি দেওয়া, এটারও প্রয়োজন নাই। অন্যান্য মুসলিম শাসকদের মতো সেও একজন মুসলিম শাসক। হাজ্জাজ বিন ইউসুফ একজন মুসলিম শাসক ছিল। হাজ্জাজ বিন ইউসুফের ভালো কাজও ছিল, মন্দ কাজও ছিল। হাজ্জাজ বিন ইউসুফ অত্যাচারী ছিল, তাবিঈদের বড় বড় তাবিঈকে হত্যা করেছে। আবার হাজ্জাজ বিন ইউসুফের আমলেই সিন্ধু বিজয় হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের আমলে কুতাইবা বিন মুসলিম সমরকান্দ, ফারগানা এগুলো বিজয় করেছে। হাজ্জাজ বিন ইউসুফের আমলেই তারিক বিন জিয়াদ আন্দালুস অভিযান করেছে। হাজ্জাজ বিন ইউসুফের আমলের ঘটনা এগুলো। যেমন তার ভালো কাজ, ঠিক তেমনি বড় বড় তাবিঈদেরকে হত্যা করেছিল, তার খারাপ কাজ। ঠিক তেমন ইয়াজিদ বিন মুআবিয়ার ভালো কাজ আছে, মন্দ কাজ আছে। প্রথম তুরস্ক বিজয়ের জন্য সেনাবাহিনী সেই নেতৃত্ব দিয়েছিল, এটা তার ভালো কাজ। আবার তার শাসন আমলে অনেক মন্দ কাজ সংঘটিত হয়েছে। হিজাজের হাররার যুদ্ধ, মদিনার হাররার যুদ্ধ,
যেটা মদিনার মানুষ আজও ভুলতে পারে না এবং তাকে অত্যাচারী হিসেবে স্মরণ করে। সুতরাং ইয়াজিদ বিন মুআবিয়া অন্যান্য মুসলিম শাসকদের মতো একজন মুসলিম শাসক, লাহু আমাল সালিহা ওয়া লাহু আমাল সাইয়্যিআ, তার মন্দ কাজও আছে, তার ভালো কাজও আছে। তার অতিরিক্ত প্রশংসা এবং তার জন্য অতিরিক্ত দোয়ারও প্রয়োজন নেই, তাকে গালি দেওয়া এবং তার উপর অভিশাপ করারও প্রয়োজন নেই। তবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কোনো ছাড় হবে না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে কোনো ছাড় হবে না। কি ছাড় হবে না? কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যদি সরিষা সমপরিমাণ কটূক্তি করে ও কাফের বিল ইজমা। এই জন্য যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবীদের একজন, ওয়া সাহাবাতু কুল্লুহুম আদুল, এবং সকল সাহাবী ন্যায়পরায়ণ। কোন সাহাবীর নামে গালি দেওয়া যাবে না, কোন সাহাবীর নামে কটূক্তি করা যাবে না। একজন ইমামকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা বলেন যে ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফায়ে রাশিদ, অথচ ওমর ইবনে আব্দুল আজিজের আগে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছে, ইয়াজিদ ইবনে মুআবিয়া শাসন করেছে, আব্দুল মালিক ইবনে মারওয়ান শাসন করেছে, বড় বড় শাসক চলে গেছে, তাদেরকে আপনারা খলিফা রাশেদা না বলে ওমর ইবনে আব্দুল আজিজকে খলিফা রাশেদা বলছেন, তার মানে কি ওমর ইবনে আব্দুল আজিজের সম্মান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি? তখন তিনি উত্তরে বলছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সিজদা যেটা তিনি আল্লাহর রাসূলের সাথে দিয়েছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সেকেন্ড সময় যেটা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ব্যয় করেছেন, ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের সকল নেক আমলের চেয়ে উত্তম। এই জন্য যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার সাথে থেকেছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা আলোচনার শেষের দিকে এসে এই আশুরা মুহাররমের 10 তারিখের আসল ইতিহাস কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাত পাওয়া ফিরআউনের কবল থেকে, সেটার উপর বেশি বেশি আলোচনা হওয়া উচিত। কিন্তু আমরা রদ করতে গিয়েও দেখা যাচ্ছে যে যেটা আমাদের মাঝে প্রচলিত সেটারই আলোচনা বেশি হয়ে গেল। কিন্তু আসল আলোচনা হওয়া উচিত এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর উপর, বানু ইসরাঈলের ঘটনার উপর। যেহেতু এই দিনের সিয়াম, ওই কারণে তার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে বলে আজকের আলোচনার ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, ইসহাক এবং ইসমাঈল। প্রথম স্ত্রী সারার গর্ভে কোনো সন্তান না আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে সন্তান আসলে তিনি সন্তান সহ হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন মক্কায়, কাবা ঘরের পাশে। এবং প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে তার গর্ভে সন্তান আসে, যার সন্তানের নাম হচ্ছে ইসহাক। আর ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। লূতকে এবং ইব্রাহিমকে আমি আশ্রয় দিয়েছি এমন একটা জমিতে, যেই জমি সারা পৃথিবীবাসীর জন্য বরকতময়। লূতকে আশ্রয় দিয়েছে মানে কওমে লূতকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন, পুরো শহর উল্টিয়ে দিলেন সমকামিতার অপরাধে, তখন তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবার পরিজন এবং তার সঙ্গী সাথী ওখান থেকে পালিয়ে আসছে। পালিয়ে এসে কোথায় আশ্রয় নিল? ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের ব্যাবিলন থেকে পিতার অত্যাচারে পালিয়ে আসলেন, পালিয়ে এসে কোথায় আশ্রয় নিলেন? ওটি আল্লাহ কোরআনে বলছেন, ওয়ানাজ্জাইনাহু মানে ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, ওয়া লূতান এবং লূতকে আশ্রয় দিয়েছি তার কওমকে ধ্বংস করে দেওয়ার পর, ইলাল আরদিল্লাতী এমন জমিতে, আল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন যেই জমিতে সারা পৃথিবীবাসীর জন্য বরকত আছে, সেটাই জেরুজালেম, সেটাই বাইতুল মুকাদ্দাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এভাবেই বলেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে থাকতেন জেরুজালেমে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, আর তার আরেক সন্তান থাকতো কাবায়, মক্কায়। এবং তিনি বাইতুল মুকাদ্দাস এবং এই কাবার মধ্যে 4 থেকে 5 বার পায়ে হেঁটে যাতায়াত করেছেন, সন্তান সন্ততিকে দেখার জন্য, কুরবানির জন্য, বিভিন্ন খোঁজ খবর নেওয়ার জন্য, যেগুলি ইতিহাসে প্রমাণিত। তারপর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছে ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান, তার মধ্যে একজন হচ্ছে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় নিক্ষিপ্ত হলেন, কুয়া থেকে উদ্ধার হয়ে মানুষের বাড়িতে গোলাম হিসেবে কাজ করলেন, কৃতদাস হিসেবে কাজ করার পর মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলখানায় গেলেন। 7 বছর জেল খাটার পর অর্থমন্ত্রী হিসেবে মুক্তি পেলেন স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে।
মন্ত্রিত্ব ফিরে পাওয়ার পর তিনি তার ভাইদেরকে, 11 ভাই এবং তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে পাঠালেন। কোথায় ডেকে পাঠালেন? মিশরে। পিতা আছে কোথায়? জেরুজালেমে। এই যে বানু ইসরাইল স্থানান্তর হচ্ছে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম থেকে মিশরে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে ইয়াকুব আলাইহিস সালাম তার বাকি 11 সন্তান এবং তাদের সন্তান সন্ততি মিলে মোট 70 জনের বিশাল বহর নিয়ে প্রবেশ করলেন মিশরে। কোথায় থেকে আসলেন? জেরুজালেম থেকে আসলেন। তারপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু মন্ত্রিত্ব পেয়েছিলেন আজিজ মিসর, মিসরের বাদশার সাথে, তো তার পরবর্তী বংশধর ইতিহাসে লেখা আছে যে তারাও এরকম আরেক তাওহীদ, দ্বীনে তাওহীদের উপর টিকে থেকে ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধরেরা বনী ইসরাইল নামে পরিচিত একটা সম্মানের জায়গায় থেকে তারা 100, 200, 300 বছর যাবৎ শাসন কার্য পরিচালনা করেছে। 250, 300 বছরের মাথায় যখন ফেরাউনের উত্থান হয়, তখন ফেরাউন বানু ইসরাইলকে নিজের জন্য শত্রু মনে করে। বানু ইসরাইলকে নিজের জন্য শত্রু মনে করার পর এবং তাদের কোনো ছেলে সন্তান ফেরাউনের রাজত্ব দখল করে নিতে পারে এটা মনে করার পর তাদের উপর যত ছেলে সন্তান আছে সবকে হত্যার আদেশ দিয়ে দেয়। ইয়াযবাহুনা আবনাআহুম ওয়ায়াস্তাহয়ুনা নিসাআহুম, সব ছেলে সন্তানকে জবাই করতে হবে এবং মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখতে হবে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে লালিত পালিত করলেন ফেরাউনের ঘরে। মুসা আলাইহিস সালাম বড় হওয়ার পর, বুদ্ধি হওয়ার পর দেখলেন তার কওম নির্যাতিত, অত্যাচারিত, মাজলুম। কোন একদিন কথায় কথায় ফেরাউনের বংশের কোন এক লোককে এক থাপ্পড় দিয়ে তিনি হত্যা করে দিলেন। তারপরে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য পালিয়ে গেলেন কোথায়? মাদিয়ান, যেটা বর্তমান সৌদি আরবের তাবুক শহরের পার্শ্ববর্তী অঞ্চল মাদিয়ান। সেখানে পালিয়ে গেলেন, ওখানে 10 বছর থাকলেন, বিবাহ শাদী করলেন। সেখান থেকে স্ত্রীকে নিয়ে যখন ফিরে আসছেন, পুনরায় আল্লাহর আদেশ পেয়ে ইযহাব ইলা ফিরআউনা, যাও ফেরাউনের নিকট, ইন্নাহু তাগা, সে অহংকারী হয়েছে, তাকে দাওয়াত দাও। যখন ফিরে আসছেন তখন পথের মধ্যে তুর পাহাড়ের আশেপাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বললেন। এই জন্য বলা হয় কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন যিনি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর আদেশ পেয়ে তিনি ফিরে আসলেন, দাওয়াতি কাজ করলেন। দাওয়াতি কাজ করার একটা পর্যায়ে যখন কোনো মতেই ফেরাউনের সাথে পেরে উঠছিলেন না, ফেরাউনের অত্যাচার এবং নির্যাতনের সাথে, এবং ফেরাউন যখন কোনো মতেই তার দাওয়াত গ্রহণ করছিল না, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পালানোর সিদ্ধান্ত নিলেন মিশর থেকে বনী ইসরাইলকে সাথে করে নিয়ে। কোথায় পালাচ্ছেন? ওই যে 300-400 বছর আগে তার আদি বাপদাদা ইয়াকুব এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেম থেকে মিশরে এসেছিল 300 বছর আগে। উনি তাদেরই বংশধর। উনিও যেহেতু বনী ইসরাইলের নবী, মানে উনি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, উনি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, উনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। উনি এবার নিজের কওমকে নিয়ে ফিরে যাচ্ছেন বাপদাদার আদি ভিটায় জেরুজালেম। এই জন্য নীলনদ পার হননি, লোহিত সাগর পার হয়েছিলেন। যখন ম্যাপ অন করবেন, গুগল ম্যাপ, তখন মিশর থেকে জেরুজালেমে ফিরে যেতে হলে নীলনদ পড়বে না, লোহিত সাগর পড়বে। লোহিত সাগর নিয়ে অতিক্রম করে সিনাই মরুভূমিতে, এখনো মরুভূমি আছে সিনাই মরুভূমি, সিনাই মরুভূমিতে উনি অবস্থান করলেন। এই জন্য যে পবিত্র জেরুজালেম, সেই পবিত্র জেরুজালেমে তখন অবস্থান করছে শক্তিশালী আমালিকা গোত্র, যারা বিশাল সুঠাম দেহের অধিকারী। পবিত্র কোরআনে সূরা বাকারায় বনী ইসরাইলের যত ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, ইয়া বনী ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, সব এই জায়গায় সিনাই মরুভূমিতে। কি কি ঘটেছে? সমুদ্রে পার হওয়ার সময় আল্লাহ 12টা রাস্তা তৈরি করেছে। 12টা রাস্তা কেন? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধরের জন্য 12টা রাস্তা। যখন সমুদ্র পার হয়ে চলে এসেছে মরুভূমি, পানির ব্যবস্থা নাই, তখন মুসা আলাইহিস সালামের কওম মুসা আলাইহিস সালামকে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পানি চাও। ওয়াইস্তাসকা মুসা লিকাওমিহি, যখন মুসার কওম মুসা আলাইহিস সালামের নিকটে পানি চাইল, তখন বললাম লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো। ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, তখন পাথর থেকে 12টা ঝর্ণা ধারা প্রবাহিত হলো। 12টা ঝর্ণা ধারা কাদের জন্য? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধরের জন্য, সব বনী ইসরাইল, তাদের জন্য 12টা ঝর্ণা ধারা প্রবাহিত। আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য পাঠালেন, আল মান্না ওয়াস সালওয়া। কিন্তু এই সময়টা তাদের শুরু হলো নিমক হারামের সময়। অত্যাচার থেকে আল্লাহ উদ্ধার করলেন, উদ্ধার করার পর তাদের শুরু হলো নিমক হারাম, আল্লাহর নিয়ামতের নাশুকরি, আল্লাহর নিয়ামতের কুফরি, আল্লাহর কৃতজ্ঞতার অস্বীকার। মান্না এবং সালওয়া পেয়ে তারা বলল, লান নাসবির আলা তুআমিন ওয়াহিদ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা এক খাবারের উপর ধৈর্য ধারণ করতে পারবো না, তোমার আল্লাহকে বলো আরো খাবার দিতে, পেঁয়াজ দিতে, রসুন দিতে, ডাল দিতে। কোরআনে এই জিনিসগুলোর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা যদি পেঁয়াজ ডাল রসুন চাও, মরুভূমিতে কেমনে পেঁয়াজ ডাল রসুন হবে? জেরুজালেমে যেতে হবে।
জেরুজালেমে শক্তিশালী আমালেকা গোত্র আছে, গিয়ে জিহাদ করো। তখন জেরুজালেম বলল, ফাথাবাংতা রাব্বুকা ফাকাতিলা, আপনি এবং আপনার প্রতিপালককে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। এরকম অসংখ্য তাদের নিমুখ খারাপের ঘটনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ডেকে পাঠালেন ইবাদতের জন্য 40 দিনের ইবাদত। ফিরে এসে দেখছেন যে ইত্তিখাযুল ইজল, ওরা গরুর পূজা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম নিজ ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে গেলেন। তারা এক পর্যায়ে বলল যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো না যতক্ষণ না আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকাশ্যে না দেখছি। 70 জন লোককে নিয়ে মুসা আলাইহিস সালাম চলে গেলেন পাহাড়ে, আল্লাহর তাজাল্লিতে সব অজ্ঞান হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এদের যদি মারা যায় তো আমার কওম আমাকে দোষ দিবে, এদেরকে জীবিত করে দেন। আল্লাহ জীবিত করে দিলেন। এরকম অসংখ্য নিমক হারামের ঘটনা সব ওই সিনাই মরুভূমিতে, যেগুলো আল্লাহ সূরা বাকারায় বলেছে। সূরা বাকারায় পড়লে পাবেন আপনি, প্রথম পারায় এবং দ্বিতীয় পারায় বনী ইসরাঈলের যত ঘটনা সব নাজাত পাওয়ার পরে, ফেরাউনের ডুবে যাওয়ার নাজাত পাওয়ার পরে সিনাই মরুভূমিতে সংগঠিত হচ্ছে। মরুভূমির মধ্যে, তুর পাহাড় ওই মরুভূমির মধ্যে। সর্বশেষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন যে আমালিকা গোত্রের সাথে জিহাদ করে জেরুজালেম দখল করতে হবে, তখন তারা বলল যে আমরা যেতে পারবো না, আপনি এবং আপনার প্রতিপালককে যুদ্ধ করেন। তখন আল্লাহ তাদের জন্য 40 বছরের শাস্তি দিলেন। ইয়াতিহুনা ফিল আরদ, ওই সিনাই মরুভূমিতে পাগলের মতো 40 বছর ঘুরতে থাকে। 40 বছরের শাস্তি যখন শেষ হয়ে গেল, আর মুসা আলাইহিস সালাম এই আফসোস নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন যে উনি মিশর থেকে পালিয়ে এসেছিলেন নিজের বাপদাদায় ভিটায় যাবেন বলে, জেরুজালেমে প্রবেশ করবেন বলে, কিন্তু প্রবেশ করতে পারলেন না। এটা ছিল তার কষ্ট। এই জন্য মৃত্যুর সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার মৃত্যু জেরুজালেমের এত নিকটে যেন হয়, বাইতুল মুকাদ্দাসের এত নিকটে যেন হয় যে সেখান থেকে একটা ঢিল মারলে আমার কবরে এসে পড়বে। বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি ওখানে উপস্থিত থাকি ফিলিস্তিনে, তাহলে তোমাদেরকে দেখাতে পারবো কোথায় মুসা আলাইহিস সালামের কবর আছে। মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর তারই ছাত্র ইউশা বিন নুন, যেই ছাত্রকে নিয়ে তিনি খিজির আলাইহিস সালামের সাথে সফরে বেরিয়েছিলেন, সঙ্গী সাথী যিনি ছিল ইউশা বিন নুন, ওই ইউশা বিন নুনের অধীনে বনী ইসরাঈলরা নিজেদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে 40 বছরের অভিশাপ কাটিয়ে উঠে তারা আক্রমণ করলো, অভিযান পরিচালনা করলো জেরুজালেম দখল করার জন্য। জেরুজালেম দখল হতে যখন অল্প সময় বাকি, তখন সূর্য ডুবে ডুবে অবস্থা। তখন ইউশা বিন নুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করলেন, আল্লাহ আপনি আপনার সূর্যকে থামিয়ে দিন। বুখারীর হাদিস। আল্লাহ আপনি আপনার সূর্যকে থামিয়ে দিন। এই জন্য যে সূর্য ডুবে গেলে তাদের শরীয়তে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, আমরা যেন জেরুজালেম বিজয় সম্পূর্ণ করতে পারি। পৃথিবীর ইতিহাসে এটাই একমাত্র যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। সূর্যকে থামিয়ে দেওয়ার পর তারা গিয়ে জেরুজালেম দখল করলো এবং জয়লাভ করলো। সংক্ষিপ্ত ইতিহাস এটাই বুঝাতে চাচ্ছি যে মুসা আলাইহিস সালামের এই যে পুরো ঘটনা, আমাদের এই আশুরায়ে মুহাররমে এটাই আলোচনা হওয়া উচিত, এটার শিক্ষা আলোচনা হওয়া উচিত যে একটা অত্যাচারিত কওম কিভাবে উত্থান ঘটে, আবার একটা সর্বোন্নত কওমের কিভাবে অধঃপতন ঘটে। যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে ছিল তখন শক্তিশালী ছিল, আবার ইউসুফ আলাইহিস সালামের যখন আগে ছিল কুয়ার অন্ধকারে নাবালক বাচ্চা, সে মুক্তি পেতে পারে এর কোনো সম্ভাবনাই নেই, মুক্তি পেয়েছে। কৃতদাস গোলাম, সে একদিন মন্ত্রী হবে অসম্ভব। মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলখানায়, সে একদিন জেলখানা থেকে বের হবে মন্ত্রী হিসেবে, অসম্ভব। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছেন, এগুলোই বনী ইসরাঈলের ঘটনা। আবার সেই কওমকে আল্লাহ অত্যাচারিত করেছেন, যাদের শত শত পুরুষ সন্তানকে হত্যা করা হয়েছে ফিরআউনের হাত দিয়ে। আবার সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্থান ঘটিয়েছেন মুসা আলাইহিস সালামের হাত দিয়ে। মুসা আলাইহিস সালামকে মানুষ করেছিলেন ফিরআউনের ঘরে, এবং ফিরআউনের মতো অত্যাচারী অহংকারী শাসককে সবচেয়ে অসহায় অবস্থায় মৃত্যু দিয়েছেন, পানিতে ডুবে। বাঁচানোর কেউ নাই, বাঁচার কেউ নাই, সবচেয়ে অসহায়ত্ব দিয়ে মৃত্যু দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে বনী ইসরাঈল মুক্তি পাওয়ার পরে আল্লাহর নিয়ামতের নাশুকরি করল, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে শাস্তি আরোপ করলেন। এই যে একটা কওমের উত্থান এবং পতন, এবং অধঃপতনে থাকা অবস্থায় যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য থেকে নিরাশ হওয়া যাবে না, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাওয়ার পরে তার নিয়ামতের নাশুকরি এবং তার দয়া এবং তার নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না। এই জিনিসটাই আমাদেরকে শিখতে হবে আশুরায়ে মুহাররমে মুসা আলাইহিস সালামের এই ঘটনা থেকে, এবং ফিরআউনের কবল থেকে মুসা আলাইহিস সালামের নাজাত পাওয়ার এই ইতিহাস থেকে। সম্মানিত উপস্থিতি, এই বলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আশুরায়ে মুহাররমের 9-10 অথবা 10-11 সিয়াম পালনের মাধ্যমে আমাদের পূর্বের 1 বছরের গুনাহ মাফ এবং
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাতে মুসার আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাতের এই দিনে যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তার পাশাপাশি এই দিনে আরেকটা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেটার কারণে আমরা দুঃখিত হতে পারি, ব্যথিত হতে পারি, কিন্তু যেই ধরনের কার্যক্রম পরিচালনা করা হয় সেটাকে লক্ষ্য করে, যার সবই বেদাতের অন্তর্ভুক্ত, যার সবই শিয়াদের পথভ্রষ্টতা এবং ভ্রান্তির অন্তর্ভুক্ত, এই সমস্ত বেদাতি কার্যকলাপ থেকে, এই সমস্ত শিরকি কার্যকলাপ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হেফাজত করে, আল্লাহুম্মা আমিন।